আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসছি আজকে আবার আমার এক ভাইয়ের বাড়িতে আসছি। উনি খুবই অসুস্থ দীর্ঘদিন যাবৎ। তো আমরা কিছুদিন আগে আসছিলাম, ওনাকে কিছু আর্থিকভাবে সহযোগিতা করে গেছিলাম। আজকেও আবার আসছি, আমরা চেষ্টা আছি ওনাকে আর্থিকভাবে আজকে কিছু সহযোগিতা করার জন্য আসছি। এখন শরীরে কি অবস্থা এখন? শরীরে একটু বেশি সমস্যা ভাই। সমস্যা হয়েছে আমার হেপাটাইটিস বি ধরা খাইছে। এরপর থেকে ডাক্তার একবার একটা আচ্ছা। পরীক্ষা দেয় আমি পরীক্ষাগুলো করার পরে আরেকটা দেয়। এবং মূলত রোগটা মানে হেপাটাইটিস যেটা ধরা খাইছে এটার জন্য আমি ট্রিটমেন্ট করাইতেছি। আর একটু আর্থিক অবস্থায় বেশি কাটছিটে আছি, এই জন্য ভালো মানে ট্রিটমেন্ট করাইতে পারতেছি না। ডাক্তার বলছে ইনশাল্লাহ বলে ট্রিটমেন্ট করালে ভালো হবে। মানে ডাক্তার বলতে হচ্ছে ট্রিটমেন্ট করলে ভালো হবে। ভালো তো আসলে মূলত ওনার রোগটা হলো যে হেপাটাইটিস বি। তো হেপাটাইটিস বিটা হলো যে এই রোগটা আসলে মূলত লিভারের মাধ্যমে হয়। লিভারও হয়ে অনেক সময় এটা আল্লাহ মাফ করুক এটা ক্যান্সারে ছড়ায়। তখন মানুষ অনেক সময় জীবন মৃত্যুর সাথে মানে লড়ে আর কি। তখন বাঁচাইতে কষ্ট হয়ে যায় এরকম আর কি। আর ফার্স্ট স্টেপে যখন ধরা খায় তখন ওনাকে যদি ভালো সুস্থ ট্রিটমেন্ট দেওয়া যায়, নিয়মিত ওষুধ দাবাই খাওয়া যায়, তখন কিন্তু আবার এটা নিয়ন্ত্রণে রাখা যায় আর কি। এরকম আমি যতটুকু জানি। তো এখন আপনি বর্তমানে আপনার শারীরিক সমস্যাগুলো মানে কি বুঝেন? মানে শরীরটা মনে হয় কাঁপতেছে যে দেখতেছি। আমার শরীর সবসময় বেশি কাঁপে, এই হেপাটাইটিস ধরার পর থেকে কাঁপতেছে। এখন শুধু আমার সমস্যা কাঁপতেছে আর শরীর শুকিয়ে যেতেছে। আমি কোনো কাম কাজ করতে পারতেছি না শরীর কাঁপানোর কারণে। বুঝছি। আপনাদের শরীর স্বাস্থ্য রাস্তা আগে আরো ভালো ছিল জি এখন। ইনশাআল্লাহ আমার যথেষ্ট পরিমাণে ভালো ছিল এখন। আগে তো মনে হয় সিএনজি জি চালাইতেন। সিএনজি চালাতাম। এখন বর্তমানে কি করেন আপনি? কিছু করতেছি না, বাজারে যাচ্ছি আর বাড়িতে আছি। বর্তমানে কিছু করতে না, কিছু পারতেছেন করতে না। পারি। তো আপনার ছেলে মেয়ে কয়জন বর্তমানে? আমার 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। জি। ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে দুটোটা বড়, ছেলে দুটো ছোট। কোনটার বয়স কত? বড়টার বয়স 11 বছর বা 12 বছর হবে। ছোটটার বয়স 5 বছর, ওগুলা 3 বছর 2 বছর। বুঝছি। দর্শক, ওনার 4টা ছেলে মেয়ে। তো 4টা ছেলে মেয়ের মধ্যে মেয়েটা হইছে বড়, 12 বছর বয়স। তো এই 4টা ছেলে মেয়ে কিন্তু ওনার উপরে মানে সবকিছু। সংসারটা হইছে ওনার উপরে, মানে উনি যতটুকু আয় রোজগার করতে পারে ততটুকু দিয়ে ওনার ফ্যামিলিটা চলে। তো আজকে দীর্ঘদিন যাবৎ উনি অসুস্থ। আমার সাথে আসলে কিছুদিন আগে যোগাযোগ করছিল। তো প্রবাসী আমার এক বন্ধু আমাকে 10,000 টাকা দিয়েছিল, আমি ওনাকে সহযোগিতা করে গেছি, দিয়ে গেছি। এখন আবার আসছি ওনাকে কিছু সহযোগিতা করে যাব। আর দেশ এবং প্রবাস থেকে অনেকে এই ভিডিওটা দেখবেন, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আর যদি কেউ পারেন, আমি একটা নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ করি। যদি পারেন আপনারা কেউ আর্থিকভাবে যদি সহযোগিতা করেন। বর্তমানে আপনার ওষুধ দেওয়া কিরকম লাগে মানে? যে আমার 10 দিনের ওষুধ 4,000 টাকা লাগে। আমি ওষুধের জন্য বেশি ঝামেলায় পড়ে গেছি। কাটছিটে আছি, ওষুধের টাকা আনতে পারতেছি না। মানে 10 দিনের ওষুধ কেনার জন্য 4,000 টাকা প্রয়োজন। আর আপনি পরীক্ষা টরীক্ষা তো সব করাইছেন? পরীক্ষা কোলোনোস্কোপি দিছিল, ওইটা এখনো করতে পারি নাই। টাকার পয়সা কাটছিটে আছি, জি। এই জন্য কোলোনোস্কোপি করতে পারি নাই। রিপোর্ট